হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু জয়শ্রী টিচিং ক্লাস। এখন আমরা ক্লাস 6-এর রায় মার্টিন প্রশ্নবিচিত্রা 2026-এর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইংলিশ থেকে মডেল 2 সলভ করে নেব, যেখানে বলেছে রিড দ্য ফলোইং প্যাসেজ এন্ড আনসার দ্য কোশ্চেনস গিভেন বিলো। হি স আ স্ট্রেঞ্জ ফিগার স্লোলি কামিং আপ দ্য রক্স। সে দেখতে পেয়েছিল অদ্ভুত একটা দেহ যে পাথরের পেছন থেকে চলে আসছে। He carried something heavy on his back. তার পিছনে কিছু ভারী জিনিস বহন করছিল। কামিং ক্লোজার, কাছাকাছি এসে রিপ দেখতে পেয়েছিল আর শর্ট ওল্ড ম্যান, একটা বেঁচে কাটো বৃদ্ধ লোক, উইথ থিক বুসি হেয়ার, যার ঝাঁকড়া ঝাঁকড়া চুল ছিল, অ্যান্ড আ বিয়ার্ড, এবং ছিল দাড়ি। হি মেড সাইন্স ফর রিপ টু অ্যাসিস্ট হিম উইথ দ্য লোড। সে রিপকে ইশারায় বলেছিল তাকে সাহায্য করার জন্য। অলওয়েজ হেল্পফুল রিপ ডিড সো, সবসময় সাহায্যকারী রিপ তাই করেছিল। দে কেম আ রাউন্ড হলো সারাউন্ডেড বাই ট্রিজ, তারা একটা হলোর কাছে আসে যা গাছপালা দিয়ে ঘেরা ছিল। অন আ লেভেল স্পট ইন দ্য সেন্টার, এবং সেই জায়গার ঠিক মাঝে সে দেখতে পেয়েছিল আ মোস্ট আনইউজুয়াল ক্রাউড অফ পিপুল, অপরিচিত বা অদ্ভুত প্রকৃতির একটা ভিড়, প্লেইং অ্যাট নাইন পিনস, তারা নাইন পিনস খেলছে। দে লুকড পিকিউলিয়ার, তাদেরকে অদ্ভুত দেখাচ্ছিল। ওয়ান হ্যাড এ লার্জ হেড, একজনের ছিল অনেক বড় মাথা, ব্রড ফেস, চাপটা মুখ, অ্যান্ড স্মল পিগি সাইজেস, এবং শুকর মার্কা চোখ ছিল। দ্য ফেস অফ অ্যানাদার সিম টু কনজেস্ট ইন্টেলি অফ নোজ, এবং একজনের মুখ পুরো নাকের কাছাকাছি চলে এসেছিল। দি অল হ্যাড বিয়ার্ডস, তাদের প্রত্যেকের দাড়ি ছিল ভেরিয়াস শেপস, বিভিন্ন আকারের, অ্যান্ড কালার্স, বিভিন্ন রঙের। দে ওয়ার এনজয়িং দেমসেলস, তারা নিজেদের মধ্যে আনন্দ উৎসব করছিল। ইয়েট ওয়ার সাইলেন্ট, যদিও তারা একেবারে নিশ্চুপ ছিল। দে লুকড অ্যাট রিপ উইথ এ ফিক্সড স্ট্যাচু লাইক গেজ, তারা রিপের দিকে তাকিয়েছিল একেবারে মূর্তির মতো, এবং মূর্তির মতো তাকাচ্ছিল এক দৃষ্টিতে আর কি। Choose the correct alternative to complete the following sentences. The stranger looked odd. The strange figure was ascending. বেটে গেল আর কি। The trees surrounded hollow. এরপর কি রয়েছে? Complete the following sentences with information from the above passage. Rip saw a strange figure slowly coming up the rocks. The short old man had thick bushy hair. The group of strange people was silent when they were enjoying themselves. এটুকু লিখব। কখন সাইলেন্ট ছিল? when they were enjoying themselves, নিজেদের মধ্যে আনন্দ করছিল। ঠিক আছে, এরপর কি বলেছে? ট্রু ফলস রয়েছে। দ্য স্ট্রেঞ্জার ওয়ান্টেড টু অ্যাসিস্ট রিপ, অপরিচিত লোক যে রিপকে অ্যাসিস্ট করতে সাহায্য করতে চেয়েছিল, এটা হচ্ছে ফলস, কারণ সে রিপের থেকে সাহায্য নিতে চেয়েছিল। রিপ ক্যারিড সামথিং হেভি অন হিজ ব্যাক, রিপ কিছু ভারী জিনিস তার পিঠে বহন করছিল। ফলস, কারণ অদ্ভুত যে অপরিচিত স্ট্রেঞ্জ যে লোকটা সেটা করছিল, স্ট্রেঞ্জ ফিগার। হাউ ডিড দ্য স্ট্রেঞ্জ পিপল রিয়েক্ট হুইন দে স রিপ, যখন তারা রিপকে দেখেছিল তারা কি করেছিল? এটা কি লিখবে? when the strange people saw Rip, কমা দেবে, তারপরে যেখানে দে রয়েছে টিটা স্মল করবে। দে লুকড অ্যাট রিপ উইথ এ ফিক্সড স্ট্যাচু লাইক গেজ। এরপর রয়েছে আমাদের পোয়েম। Read the following extract of the poem, answer the questions given below. ও সে আমাকে বলো, হোয়াটস ইজ দ্য থিং কল্ড লাইট, আলো জিনিসটা কি? হুইচ আই ক্যান নেভার এনজয়, যা কখনো আমি উপভোগ করতে পারি না। হোয়াট ইজ দ্য ব্লেসিং অফ দ্য সাইড, দৃষ্টিশক্তির আশীর্বাদী বাকি। ও টেল ইয়োর পুয়ার ব্লাইন্ড বয়, আহা আমাকে বলো বেচারা অন্ধ বালক, এই অন্ধ বালককে বলো।
ইউ টক অফ ওয়ান্ডার্স থিংস ইউ সি, তোমরা যে সমস্ত অদ্ভুত সুন্দর জিনিসগুলো দেখো আমাকে বলো। ইউ সে দ্য সান শাইনস ব্রাইট, তোমরা বলো যে সূর্য উজ্জ্বলভাবে কিরণ দেয়। আই ফিল হিম ওয়ার্ম বাইট, হাউ ক্যান হি দেন মেক ইট ডে অর নাইট। আই ফিল হিম ওয়ার্ম, আমি তার উষ্ণতা অনুভব করি, বাট হাউ ক্যান হি দেন মেক ইট ডে অর নাইট, তাহলে কিভাবে এটা দিন অথবা রাত বানায়। Choose the correct alternative to complete the following sentences. The in the poem I refers to the blind boy. The blind boy cannot enjoy the blessing of sight. The blind boy identifies the sun by its warmth. In the poem Kobita, that speaks the blind boy speaks. Answer the following questions. Write the name of the poem and the poet. The name of the poem is The Blind Boy and the name of the poet. Poet is Kali Kibar. এরপর কি রয়েছে? Write the synonyms of the word wonders, strange, beautiful. What does the blind boy want to know? The blind boy wants to know what the thing called light is. বালকটা জানতে চায় আলো জিনিসটা কি। হোয়াট ইজ ব্লেসিং অফ সাইড ইজ, বা দৃষ্টিশক্তির আশীর্বাদী বা কি। SIGST। আনসার প্যাসেজ দেখো কি রয়েছে। ওয়ান্স দেয়ার ওয়াজ অ্যান ইঞ্জিন ড্রাইভার হু ওয়াজ এ ভেরি চেয়ারফুল ম্যান, একদা একটা ইঞ্জিন ড্রাইভার ছিল যে সবসময় খুশ মেজাজে ছিল। হি অলওয়েজ লুকড অন দ্য ব্রাইট সাইড অফ দ্য থিংস, সবসময় জিনিসের বা কোনো ঘটনায় উজ্জ্বলতাকে সে দেখতো, মানে পজিটিভ ব্যাপার আর কি। হি ওয়াজ ফন্ড অফ টেলিং পিপুল, সে সবসময় লোকজনকে বলতে পছন্দ করতো। উই আর ইন ট্রাভেল, যে সমস্যায় থাকতো। দেয়ার ওয়াজ শিওর টু বি সাম গুড ইন দেয়ার মিসফরচুন, বলছে এই দুর্ভাগ্যের মধ্যেও নিশ্চয়ই কিছু না কিছু ভালো জিনিস রয়েছে। ওয়ান ডে, একদিন, হিজ ট্রেন র্যান ইন্টু অ্যানাদার, ট্রেন অন্যদিকে যায়, অ্যান্ড হি ওয়াজ টেরিবলি ইনজুর্ড, এবং সে ভয়ানকভাবে আহত হয়েছিল। সামডেজ আফটার, কিছুদিন পর, হিজ রিটার্ন ফ্রম দ্য হসপিটাল, তার হসপিটাল থেকে রিটার্ন হওয়ার পর, পার্টি অফ ফ্রেন্ডস ভিজিটেড হিম, একদল বন্ধু তার সাথে দেখা করেছিল। ওয়ান সেড টু অ্যানাদার, একজন অন্যকে বলেছিল, আই এম অ্যাফ্রেড, আমি ভীত। দিস পুয়ার ফেলো উইল হ্যাভ সাম ডিফিকাল্টি ইন সিং দ্য ব্রাইট সাইড অফ দ্য অ্যাফেয়ার, বলছে এই দরিদ্র লোকটার এবারে নিশ্চয়ই খারাপ জিনিসের মধ্যেও ভালো জিনিসটা খুঁজে পেতে কষ্ট হবে। হিয়ারিং দিস দ্য ইঞ্জিন ড্রাইভার স্মাইল, এ কথা শুনে সেই ইঞ্জিন ড্রাইভার হেসেছিল। অ্যান্ড সেড, বলেছিল, নট অ্যাট অল, সর্বোপরি তার নয়। আই শ্যাল হ্যাভ অনলি ওয়ান বুট টু বাই, আমাকে একটাই বুট কিনতে হবে। অ্যান্ড ক্লিন ইন ফিউচার, একটাই বুট পরিষ্কার করতে হবে। কিন্তু এটা কিন্তু লজিক নয়, কারণ পেয়ার অফ সুজি পাওয়া যায়, একটা কিন্তু পাওয়া যায়। মানে আমি এখানে নেগেটিভ খুঁজতেছি, সে বলতে চাইতেছে, মানে তার মধ্যেও সে পজিটিভ খুঁজতেছে যে আমাকে একটাই বুট কিনতে হবে, কি আছে একটা বা নেই বা। আচ্ছা, এখানে কিন্তু দেখা হয় যে অ্যাম্পিউটেট, মানে কেটে বাদ দেওয়া আর কি, বলা হয়নি, ঠিক আছে। কিন্তু আমাকে জুতো কিনতে হলে দুটোই কিনতে হবে, একটা তোমার নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, তুমি কি করতে পারো, ডায়েট যদি কেউ বানাতে পারে সেটা আলাদা। চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস। The accident happened to a driver of an engine. The friends of the engine driver called on him at his house. One of the friends of the engine driver remarked that he would have difficulty in continuing his work. তার কাজ করতে এবার অসুবিধা হবে। Next. Write T for true and F for false statements. The engine driver lost both of his legs. False. When he was taken to hospital, it was found necessary to amputate one of his legs, which was badly injured. যা ব্যাপকভাবে আহত হয়েছিল, যে পায়ের উপর পাটা, সেটাকে কেটে বাদ দিতে হয়েছিল।
দ্য ইঞ্জিন ড্রাইভার অলওয়েজ লুকড অন দ্য নেগেটিভ সাইড অফ দ্য থিংস, জিনিসপত্রের নেগেটিভ জিনিস খুঁজতো, এটা হচ্ছে ফলস। হি অলওয়েজ লুকড অন দ্য ব্রাইট সাইড অফ থিংস, জিনিসপত্রের মধ্যে সব কিছু উজ্জ্বলতাকেই খুঁজতো, পজিটিভ ব্যাপার আর কি। এরপর কি রয়েছে, দ্য ইঞ্জিন ড্রাইভার ওয়াজ ইনজিউর্ড ইন এ কার অ্যাক্সিডেন্ট, এটা হচ্ছে ফলস। One day his train ran into another and he was terribly injured. ট্রেন কিন্তু গাড়ি, কিন্তু আমরা ট্রেনকে ট্রেনই বলি, কার বলি না। বা এই হিসেবে ট্রু কি দিতে পারি? না, ঠিক আছে, কি করা যেতে পারে? ফলসই থাক। কারেক্ট টাইটেল কি দিতে পারি? অ্যান ইঞ্জিন ডাইভার্স অপটিমিস্টিক বিন টু মাইন্ড, পজিটিভ যে মানসিকতা। গ্রামার and vocabulary, fill in the blanks with be verbs or have verbs. We have a library in our school. আমাদের বিদ্যালয়ে রয়েছে একটা পাঠাগার। There are many English and Bengali books in the library. পাঠাগারে ছিল অসংখ্য ইংরেজি এবং বাংলা বইগুলো। The library is full of books. এবং পুরো পাঠাগারটা বইতে ভর্তি। Add suitable prefix or suffix to the following words to form the opposite words. Fear হয়েছে fearless, necessary, unnecessary, possible, impossible. Write the kinds of the following sentences. Please give me a glass of water. Imperative sentence, imperative. Last, we have lost the match, exclamatory, exclamatory. What are you doing? Interrogative, interrogative. Fill in the blanks with suitable prepositions from the hill box given below. The man died of fear, লোকটা জ্বরে মারা গিয়েছিল। ক্ষুদিরাম বোস died for the country, ক্ষুদিরাম বোস দেশের জন্যই মারা গিয়েছিলেন। Keep the book on the table, টেবিলের উপর বইটা রাখো। There was something strange in it, এর মধ্যে কিছু একটা অদ্ভুত ব্যাপার রয়েছে। এরপর আছে fill in the blanks with correct words given in the brackets. There are many apples in the basket, বাস্কেটের মধ্যে অসংখ্য আপেল রয়েছে। We have not got any books yet, আমরা এখনো পর্যন্ত কোনো বই পাইনি। Bread and butter makes a nice breakfast, এটাকে সিঙ্গুলার হিসেবে আমরা ইউজ করি যে কোনো খাবারকে, সে কারণে মিক্স হলো, মেক্স হলো, ভার্বের সাথে এস যোগ হয়েছে। Make meaningful sentences of your own with the following words. Cheerful, the cheerful boy greeted everyone with a bright smile. বলছে খুশমেজে যে বালকটা তার হাসি মুখ দিয়ে সবাইকে সম্বর্ধনা জানালো। গ্রিটেড, GREETED. পোর অমিত ইজ এ ভেরি পোর বয়, অমিত একটি দরিদ্র বালক। স্টোরি রাইটিং রয়েছে, দেখো টাইটেল দিয়ে দেবে দ্য ফার্মার অ্যান্ড দ্য আইডল সন্স, আইডল সেখানে অলস করবে, করার পর এটা তোমরা দিতে পারো মোরাল। ফিড দ্য ফ্রুটস অফ লেবার, শ্রমের ফলে মিষ্টি পায়, বা মিষ্টতা হচ্ছে শ্রমেরই ফল। অনেস্ট লেবার ইজ রিয়েলি দ্য হিডেন ট্রেজার, কঠোর মানে সততার পরিশ্রমই হচ্ছে সত্যকারের লুকানো সম্পদ। লিখলে এরপর কি রয়েছে? এরপর আবারও একটা স্টোরি রাইটিং রয়েছে। এই স্টোরি রাইটিং তোমাদের টেক্সচুয়াল একটা প্রশ্ন রয়েছে, দ্য ব্লাইন্ড বয়, তার অ্যাক্টিভিটি 8 বি করে নিও। মোরাল দেওয়া রয়েছে, টাইটেল দেবে টিট ফর ট্যাট, এটার বদলে পাটকেল। ওকে, মেকিং আ টেস্ট ইজ ওন মেডিসিন, একজন কি তার নিজের ওষুধের সাহায্য এখানে মোরাল। এরপর রয়েছে প্যারাগ্রাফ রাইটিং করতে বলেছে, যে তুমি কিভাবে পুজো ভ্যাকেশন এনজয় করেছো। দেখো আমি এখানে লেটার রাইটিং রয়েছে, এর মধ্য থেকে আমি তোমাকে দেখাবো কি লেখা। এইখান থেকে লিখবে, দ্য ফার্স্ট 5 days অফ দুর্গা পূজা পাস্ট ইন হ্যাপিনেস, আই হ্যাড আ লট, যে প্রচুর আনন্দে কাটিয়েছি। আই হ্যাড আ লট অফ ফান উইথ মাই নিয়ার অ্যান্ড ডিয়ার ওয়ান্স, আমি আমার কাছের এবং প্রিয়জনদের সঙ্গে আনন্দ করেছি। উই ভিজিটেড মেনি প্যান্ডেলস অ্যাট ডেলিশিয়াস ফুড আইটেমস আফটার দ্য পূজা গট ওভার। আই এনরোলড মাইসেলফ ইনটু আ 2 weeks পাবলিক স্পিকিং প্রোগ্রাম, এর মধ্যে নিজেকে
নিযুক্ত করেছিলাম, যে পাবলিক স্পিকিং ক্লাসে আমি ভর্তি হয়েছিলাম। দ্য এক্সপিরিয়েন্স ওয়াজ এনজয়েবল অ্যান্ড হেল্পফুল, এবং এই এক্সপিরিয়েন্সটা খুব ভালো ছিল এবং সাহায্যকারী ছিল। আই অলসো রিড বুকস নেমড স্টেইং অন বাই পাউল স্কট অ্যান্ড দ্য স্যাড সাইপ্রেস বাই গাথা ক্রিস্টিস অ্যান্ড ফাউন্ড বোথ দ্য বুকস টু বি অ্যারেস্টিং। খুব ভালো লেগেছে। লিখতে পারো এরকমভাবে, কীভাবে পূজা ভ্যাকেশন কাটিয়েছো কয়েকটা সেন্টেন্সের মধ্যে। তো দেখতে পেলে এখানে কিন্তু পুরোপুরিভাবে আমরা এই মডেলটাকে কমপ্লিট করে নিলাম। নেক্সট ক্লাসে আবারও দেখা হচ্ছে। যারা চ্যানেলে নতুন রয়েছে অবশ্যই তোমাদের কাছে রিকোয়েস্ট রাখবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য, বন্ধুদের কাছে ভিডিওটাকে শেয়ার করে নেওয়ার জন্য। যদি এই ভিডিও তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক বাটনে ক্লিক করো, হাই বাটনে ক্লিক করো, কমেন্টে তোমাদের মতামত জানাও যে অ্যাকচুয়ালি এই ভিডিও তোমাদের কেমন লাগছে। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই।